খাও। ও চোকার ষাঁড়ের গোবর চেনো? তোমরা তিনজনই যে ষাঁড়ের গোবর এটা জানো? কলা খাওয়াটা একটু বন্ধ রাখা যায়? তোমরা অপদার্থ, অকর্মণ্য এবং গর্ধ। বুঝতে পেরেছ? জি স্যার, কি বুঝতে পেরেছ? আমরা অপদার্থ, অকর্মণ্য। এবং গর্দ, আমরা ষাঁড়ের গোবর, আমরা তিনজনই। 15 দিন হলো কাজ করছো, একটা প্রোডাক্টও বিক্রি করতে পারলে না। সেই মনিও কিভাবে বিক্রি করবো স্যার? কোনো বাড়িতেই ঢুকতে পারি না, আগেই বিদায়। স্যার, ফ্ল্যাট বাড়ির জমানা, গেটই পার হইতে পারি না। ইন্টারকম ফিন্টারকম। দারণগুলো স্যার অত্যাধিক খারাপ, র্যাবের মতন কালার ড্রেস, আর অনেক বাড়িতে কুত্তে আছে স্যার। আছে না ভাইজান? আমি তোমাদের কোনো কথা, কোনো অজুহাত শুনতে চাই না। আজকের মধ্যে খালি একবার গেট পার হইতে পারলে সব মাল বেচে দিতাম। দোয়া দূরত পরে দেখবো। হে আল্লাহ পাক, হে গাফুরুর রহিম, আমাকে তিনজনের কোনো মতে একটা বাড়িতে ঢুকায় দাও। দারোয়ান ভাইজানদের দিল নরম করে দাও। আমি ওই বাড়িতে ট্রাই করে দেখবো। ওই বাড়ি, ওই যে। চুপ, কান্না বন্ধ, একদম শব্দ করবি না। ম্যাডাম, আপনার নাম? চুপ করে থাকবেন না, নাম বলেন। আমার নাম শারমিন। শারমিন ম্যাডাম, শুনুন, ভয়ের কিছু নাই। নগদ টাকা, গয়না, ডলার, পাউন্ড যা কিছু আছে বের করে দেন, আমরা নিয়ে চলে যাব। কারো কোনো ক্ষতি করা হবে না, আই প্রমিস। আপনি এত জোরে কথা বলবেন না, আর পিস্তল লুচিয়ে আমাকে ভয় দেখাবেন না। আমার পেটে সন্তান, অ্যাডভান্স স্টেজ। আপনারা যা যা চাইবেন সব দিয়ে দিব, সব। আমার মায়ের পেটে যে আছে সে ছেলে, আমার ভাই, তার নাম রেখেছি তুর্য। ওই কথা বন্ধ, একদম কথা বন্ধ। আজকালকার পুরোবার কিচ্ছু শেখে নাই, ফরফরানি কথা শিখছে। অধিক টেলিভিশন দেখানোর ফল। ওই সারাদিন টেলিভিশন দাস। আপনারা এত জোরে কথা বলেন কেন? দেখি চাবিটা দেন, চাবি চাবি। আলমারি চাবি কোনটা? আলমারি, 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 আলমারি। থ্যাংক ইউ। যেই আসুক বিদায় করো, ঘরের যেন না ঢুকে। আপনি আস্তে কথা বলুন প্লিজ, আমার মেয়ে ভয় পাচ্ছে। স্কচ টেপ দিতে হবে না, আমি কোনো কথা বলবো না। কিসকা কথা বলবে?
হাতে ধরে রাখছেন কেন? নামান। পড়ছি, নামান। আর একটা কথা কতবার বলবো আপনাদের, আমাদের কোনো কিছুরই প্রয়োজন নেই, সব কিছুই আছে আমাদের। সব কিছু নাই ভাইজান, আমাদের কাছে নর্মাল আইটেম আছে। আবার স্পেশাল আইটেম আছে, ভেরি স্পেশাল। আপনাদের স্পেশাল আইটেম নিয়ে বিদায় হন, যান, বিদায় হন। কেন বিদায় করছেন ভাই? আমাদেরকে আজকে দিনের মধ্যে একটা না একটা জিনিস বিক্রি করতেই হবে। না পারলে চাকরি নট, না খেয়ে থাকবো। ভাইজান, বাড়িতে কি কোনো মহিলা আছে? আফামনি, খালামনি? কোনো আপামনি, খালামনি, দিদিমণি কিছুই নাই। আপনারা বিদায় হন, যান। একটু খুঁজে দেই, থাকতেও তো পারে, আপনি জানেন না। আমি দেবেন না, আমি। বাড়িতে কেউ আছে? আপামনি, খালামনি, দিদিমণি? এই যে স্যার আছে, বললাম না থাকতেও পারে। আপনার মিস্টেক হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়, তাই না বুঝলেন? চুপ, একদম চুপ। বাইরে লোক আছে। জিনিস না নিলে না নেন, আমরা প্রত্যেকটা আইটেম দেখাবো। স্যার, রান্নাঘরটা ওইদিকে না, একটু পানি খাবো। খবরদার, খবরদার, ওইদিকে যাবে না। যাক না, আপনি অল্পতে সেটা যেতেছেন কেন? আপনি আমাদের আইটেম দেখেন। নাম্বার 1 ভ্যাকুয়াম ক্লিনার। আমি কোনো কিছুই দেখবো না। এই যে 500 টাকা নাও, নিয়ে বিদায় হও, যাও। ধন্যবাদ স্যার, আমরা ভিক্ষুক না, ভিক্ষা নেই না। অবশ্যই টাকা ফেরত। একটু পানি খেয়ে আসি। এই 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 যাক না, যাক না। স্যার প্লিজ আপনি একটু বসেন। স্যার আপনি একটু বসে থাকেন, আমাদের আইটেমগুলো দেখেন। আইটেম দেখেন স্যার প্লিজ। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার এই অবস্থা কেন? হ্যাঁ? আরে দূরো, আমি ডাকাইত না, আমি হোম সার্ভিস প্রাইভেট কোম্পানির লোক, ইন্টারন্যাশনাল কোম্পানি। লেখাপড়া জানো? এই যে পয়সা দেখো। আরে না না, এরা দুইজনে একই কোম্পানির, আমরা 3 জন। তুমি কি অপরাধ করছিলা যে তোমার এমন শাস্তি দিছে? এই পানি খাওয়া হয়েছে, আসো। স্যার, এরা বাইন্দা রাখছেন কেন? হে কি অপরাধ করছে? চুরি করছে, চুরি। পুলিশে দেওয়া হবে। এই চুরি করছস? কি চুরি করছস? টাকা পয়সা কয় না। স্যার মাফ করে দেন, মেয়ে ছেলের এমন কঠিন শাস্তি দেওয়া ঠিক না। তোমার পানি খাওয়া হয়েছে? যে না যাও, পানি আসতেছে, যাও। স্যার, আপনি ভাবছেন যে আমি মেয়ে ছেলে দেখে লটর বটর করতেছি, এটা ঠিক না। আমার পিতা ছিলেন স্বনামধন্য হাজি। যাও। স্যার, টেপটা কি লাগাই দিয়ে যাবো? স্যার লাগাই দিই, চোরের শাস্তি হওয়া প্রয়োজন। যাও। এইবারে কাজের মেয়েটা বিরাট চোর, টাকা পয়সা গয়নাগাটি চুরি করে এদেরকে পথের ফকির বানায় ফেলছে। তাই নাকি? তবে তারে পুলিশে দেওয়া হবে, এখন বান্ধা অবস্থায় আছে। একদম চুপ করে বসে থাকো, কোনো কথা বলবে না, কথা বললেই শেষ। উস্তাদ, বাইরের অবস্থা কি? আরে 3 বদ করতে গেলে নিয়ে আসছে, নানান যন্ত্রণা করতে। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি, তুমি যাও পানি খাওয়াই আসো। পানি? হ্যাঁ, পানি খাওয়াই আসো, আমি একটু চিন্তা করি। তুমি দরজা বন্ধ করে একদম দরজার সামনে বসে থাকবা, কেউ যেন না ঢুকতে পারে। পানি যেন কে চাইছেন? আপনি? জি না। যে আমি চাইছি। ধন্যবাদ। ভাইজানের স্বাস্থ্য তো মাশাআল্লাহ ভালো, নিয়মিত ব্যায়াম করেন না? এক কাপ চা খাওয়াইতে পারবেন? চা? না থাক, লাগবে না। এইবারে প্রত্যেকটা মানুষের মেজাজ খারাপ, আমি ঘটনাই বুঝলাম না। ব্লাড প্রেশার, বড় লোক গয়ে সুখী হয়। ব্লাড প্রেশার টেশার কিচ্ছু না, ডাকাইতের মতো চেহারা। কি বলে ডাকাতের মতো চেহারা? মানুষের চেহারায় কি ডাকাত লেখা থাকে? আমার চেহারা তো ডাকাতের মতো। আমি কি ডাকাত? না না, আপনাকে একটা অনুরোধ করি। কি অনুরোধ? ওর হাতের দড়িটা খুলে দিন, ওদের মুখের টেপ খুলে দিন। আমি কথা দিচ্ছি, ওরা কোনো শব্দ করবে না। ওকে, গ্র্যান্টেড।
এই কোনো কথা বলবি না তো? ডাকাত ডাকাত আমাদের বাসায় ডাকাত। কি বলে ডাকাত? আমরা হোম সার্ভিস প্রাইভেট লিমিটেড ইন্টারন্যাশনাল কোম্পানির লোক। ফ্ল্যাটবেরির এই সমস্যা, অচেনা লোক দেখলে ভাবে ডাকায়। দড়ি দেখলে পাবে সাপ। কথা বলবি? মা আর কথা বলো না, আর কথা বলবে না। শারমিন ম্যাডাম, আলমারির চাবি জানি কোনটা? আমি নিজে গেছি বলে মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। 3 গাথা এমন যন্ত্রণা করতেছে। স্যার স্যার, কিসে? দুধার আসছে, কি আসছে? দুধার আসছে, টাকা স্যার। আমার লোক কই? হে তাকে মারতেছে স্যার, মারুক, মাইরে বর্তা বানাক। একটা নিরীহ লোক মার খাচ্ছে স্যার। কে বলছে তোমার নিরীহ লোক? ওটা তো বিরাট চোর, ওটা আমি খুঁজতেছি পুলিশে দেওয়ার জন্য। ও এই কথা, দাঁড়ান ব্যবস্থা নিতেছি। আমরা 3 জন আছি না? এত বড় সাহস! আমি মারার আগে আমার থাপ্পড় মারছে, জন্মের শিক্ষা দিয়ে দিছি, আর জীবনে কাউকে আর তুলবো না। আমরা হাতে ছেড়ে দেন, ব্যবস্থা নিতেছি। আমরা ট্রেনিং আছে, টেকনিক্যাল মাইক দেবো। তোর নাম কি? তুই তো করেন কি না? আমরা খবর পাইছি তুই বিরাট চোর। ভুল খবর পাইছেন, আমি চোর না। এক থাপ্পড় খাবো। কি তোর এত বড় সাহস? বল। এই যে দুধালা ভাই, মারামারি করেন না, মারামারি করা ভালো না ভাই। মারেন মারেন। আমি পরে মারতেছি, আগে এরা মারো। হ্যাঁ মারো। আমি মারবো কি জন্যে? মার। মার। মারেন মার। মারেন মারেন। এটা কি হলো? আর জোরে মারতে পারবো না, আমার হাতে ব্যথা। ভাইজান হাতে ব্যথা না? তবে যে জোরে মারছি ব্যথা পাইছে। দুধালা ভাই ব্যথা পাইছেন না? এই দেখেন ব্যথা পাইছে, চুপ করে রয়েছে। আপনি আসেন, আসেন। আমার অসুবিধা আছে, আপনি মারেন, নিয়ে যান। বাইরে নিয়ে মাইরেন, এইখানে মাইরেন না। বিরাট ক্যাচালের মধ্যে পড়লাম, বাইরে আবার মারামারি শুরু হয়ে গেছে। শারমিন ম্যাডাম শুনুন, এই 3 গাথার সাথে আপনার দেখা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরেও বাই চান্স যদি দেখা হয়ে যায়, আমি আপনার মামা, আপন ছোট মামা, বুঝতে পারছেন? ওস্তাদ, ওই দুধলারে বিদায় করে দিছি। বিরাট কাজ করছো, মারামারির কি দরকার ছিল? ওই তো আমার আগে থাপ্পড় মারছে। ওরে যে জানে মানি নাই, ওর 7 জন্মের ভাগ্য। স্যার কথা সত্য, দুধারে আগে তারে মারছে। আরে গুড মর্নিং ম্যাডাম, সুন্দর সকাল। কেমন আছো তোমার? গুড মর্নিং ম্যাডাম, সুন্দর সকাল। আরে শুননি সারা পাইছো? গুড মর্নিং ম্যাডাম, সুন্দর সকাল। হ্যালো বেবি। তোমরা একজন মহিলার বেডরুমে ঢুকে পড়লা কি মনে করা? যেখানে ছিল সেখানে যাও। একজন প্রেগনেন্ট মহিলা, অ্যাডভান্স স্টেজ, যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে। সরি। সরি, সরি। কয়েকটা জিনিসের কারিগরি একটু দেখাই দেওয়া যায়? 1 মিনিট লাগবে। তোমার কোনো কারিগরি দেখাইতে হবে না, অলরেডি অনেক কারিগরি দেখাই ফেলছো। আমার ভাগ্নি খুবই অসুস্থ। আমরা দেখব। আমার মার শরীর এখন ভালো, তাই না মা? কিছু মনে করবেন না, আপনাদের পরিচয় জানতে পারি? আমরা হোম সার্ভিস প্রাইভেট লিমিটেড ইন্টারন্যাশনাল কোম্পানির লোক। আমি মোহাম্মদ আলফাজ মিয়া। আমি ফরিদ উদ্দিন। আমি মজনু। ইনি কিন্তু এমএ পাস। ডিসপ্লে করার জন্য আমাদের অনেক প্রোডাক্ট আছে, নেইল কাটার থেকে শুরু করে হেলিকপ্টার। এই দেখুন আমাদের নেইল কাটার, ম্যাগনিফাইং গ্লাস ফিট করা আছে, ছোট নখ বড় দেখা যায়। মাংস কাইটা রক্তারক্তি হওয়ার কোনো ভয় নাই। জিনিসটা হাতে নিয়ে দেখি ভাইজান। অবশ্যই, পরীক্ষা প্রার্থনীয়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে যে যন্ত্রটা দেখতে পাইতেছেন, এটার নাম নাকের লোম পরিষ্কারক যন্ত্র।
অনেকের নাকের লোম লম্বা হয়ে বাইর হয়ে থাকে, দেখতে বিশ্রী লাগে, ভদ্র সমাজে যাইতে পারে না, তাদের জন্য মুশকিল আসান। এই যে ধরেন এই ভাইজান, উনার নাকের লোম লম্বা হয়ে সব বাইর হয়ে রয়েছে, উনার জন্য এইটা অতি প্রয়োজন। দাম কত? দাম কত সেটা পরের বিষয়, আগে দেখেন জিনিস পছন্দ হয়েছে কিনা। জি, এই যে দেখেন। নাকের সব লোম পরিষ্কার। সব লোম পরিষ্কার। দেন তো জিনিসটা দেখি। নাকের ভিতরে ঢুকান, তারপরে সুইচে টিপ দেন। এটা কি হলো? পুরাটা নাকের মধ্যে হান্দাই দিছেন, এটা তো হইবই। কই আমরা তো নাকের মধ্যে দিলাম, আমাকেও কিছু হয়েছে ভাই, হয়েছে কিছু। বরং আরামদায়ক, আমরা আরাম পাইছি। তোমাদের সব জিনিস কেনা হবে, আমি কথা দিলাম। এখন যাও, বাইরে গিয়ে বসো। জি আচ্ছা, জি আচ্ছা, মেনি থ্যাঙ্কস। স্যার, নাকের যন্ত্রটা কি কেনা হবে? সবই কেনা হবে, যাও। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। আরে ম্যাডাম কি যেন বলতে চাইতেছেন, গলা দিয়ে স্বর বাড়াইতেছে না। ম্যাডাম, আপনার কি ঠান্ডা লাগছে? ঠান্ডার জন্য আমাদের কাছে আছে চাইনিজ বাম। তোমাদের চাইনিজ বামও কিনা হবে। বাইরে গিয়ে বসো, কাগজ কলম নিয়ে হিসাব করো, তোমাদেরকে কত টাকা দিতে হবে, সব জিনিস কিনে নেব। যাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি যাও, বাথরুমে যায় নাক ভালো করে পানি দিয়ে দাও। গাধা। শারমিন ম্যাডাম, আর দেরি করা যায় না। আপনার টাকা পয়সা গয়নাগাটি যা কিছু আছে সব বের করেন। এনেন আপনার চাবি। যান। আসুন আমার সাথে। একজন নেই, তুই চল। এটা কি হলো? ভালো লাগছে কেসন? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার, আমরা সব মালামাল বিক্রি করে ফেলেছি স্যার। কি বললে? সব মাল বিক্রি করে দিয়েছো? স্যার, আরো মালামাল লাগবে। আরো লাগবে? জি, আমার কথা বিশ্বাস হচ্ছে না? স্যার নেন, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, সব শেষ স্যার, কথা বলেন স্যার। জি স্যার, সব শেষ স্যার, সব শেষ। গাধাগুলো বলে কি? উস্তাদ, উস্তাদ। আইটেম নাম্বার 1, নেইল কাটার, 275 টাকা। আইটেম নাম্বার 2, নাকের লোম পরিষ্কারক, 500 টাকা। আইটেম নাম্বার 3, বক ঘড়ি, 500 টাকা। ভাইজান কমিশন দিতেছেন না? আরে দূর, কিসের কমিশন? জি স্যার। আইটেম নাম্বার 4, ক্যাশ টাকা। এই খুলেন, খুলেন, চুরি খুলেন। এই খবরদার, কেউ দরজা খুলবি না। রশিদ, জি উস্তাদ। দরজা খুলবি না। খুলেন। কি রে, তো টেলিফোন নষ্ট
কন্টিনিউয়াস রিং বেজে যাচ্ছে, কেউ ফোন ধরছে না, বাড়ি ভর্তি লোকজন। আপনি কে? আমি শারমিনের মামা, আপন ছোট মামা। কি বলেন পাগলের মতো? আমি শারমিনের খালা, ছোট খালা, আপন ছোট খালা। আপনাকে কোনোদিন দেখেছি বলে তো মনে পড়ে না। আমাকে আমাকে দেখেন নাই? না। মানে শারমিন আমাকে পরিচয় সূত্রে মামা ডাকে, আত্মীয়তা সূত্রে না। কি রে, এতগুলো গয়না বের করে রেখেছিস কেন? কেন? আমি আমি বের করতে বলেছিলাম। কেন? ওই আমি বললাম যে মারে জামাই কি কি গয়নাগাটি দিল বের কর একটু দেখি। ওয়াও, এই গয়নাটা কবে বানিয়েছিস? চমৎকার হয়েছে তো, দারুণ। এতগুলো টাকা কেউ বাইরে রাখে? দেখি ভাই সাহেব একটু দেন তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই উঠিয়ে রাখ। বাহ, দারুণ। এই ফুলি, গয়নাটা একটু পরিয়ে দে তো। কি ডাকাত? কিসের ডাকাত? গয়না এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলে তো ডাকাত আসবেই। কি ভাই সাহেব, আসবে না? জি, তা তো আসবেই। দেখেন তো ভাই সাহেব কেমন লাগছে? খুবই সুন্দর। আমাকে অবশ্য সব গয়নাতেই মানায়। কিরে, মানায় না? আরে তোর হাতে এটা কি? বাহ, চমৎকার তো। কোথায় পেয়েছিস? নখ কাটনের যন্ত্র, আয়নাও ফিট করা আছে। হ্যাঁ, কোথায় পেয়েছিস? তারা 3 জন আনছে, বেচতে আনছে, বসে আছে। ওহ, দারুণ তো। হ্যাঁ দে, আমার পায়ের নখটা কেটে দে। দে দে দে। কি তখন থেকে ডাকাত ডাকাত করছিস? মাথা খারাপ হয়ে গেছে? মাথা তো অবশ্যই খারাপ হয়েছে। আচ্ছা ভাই সাহেব, আপনার সাথে তো ঠিকমতো পরিচয় হলো না। আপনি কি করেন? আমি অধ্যাপনা। অধ্যাপনা ইউনিভার্সিটিতে নিশ্চয়ই? জি। কোন সাবজেক্টে? ইকোনমিক্স। পিএইচডি আছে নিশ্চয়ই? জি, টাকা পয়সারই কারবার। আমার এবার পিএইচডির সাথে বিয়ে ঠিক হয়েছিল, পরে অবশ্য হয়নি। স্যার, হিসাব শেষ করছি, মোট 27,332 টাকা। এই, আপনারা এইসব জিনিস নিয়ে এসেছেন? জি। আপনাদের কাছে আরো ইন্টারেস্টিং যা যা আছে বের করুন, আমি আসছি। আর শুনুন, আর এটা একটা লাগবে আমার। বাহ, চমৎকার। এই চল। হ্যাঁ, গয়নাগুলো এভাবে বাইরে বের করে রেখেছে। পাগল কোথাকার। দেখি ভাই সাহেব একটু দিন তো। কিসের ডাকাত পাগল হয়ে গেছে, একটা কিছু মাথায় ঢুকলে আর বেরোতে চায় না। হেল্প কর, ধর। লুকিয়ে রাখ। উস্তাদ, উস্তাদ, স্যার আপনার লোক বাথরুমে আটকা পড়ছে। ভাই সাহেব, আপনার কোন লোক আবার বাথরুমে আটকা পড়েছে? আমার ছাত্র। ওহো, কিরে যাবি না? ইন্টারেস্টিং, যাবি না? আই পিচ্ছি, চল। হাই ফুলি, চল। চলুন ভাই সাহেব, দেখে আসি ইন্টারেস্টিং জিনিসগুলো। চমৎকার, এটা নিতেই হবে। শারমিন ম্যাডাম, ভুলেও মনে করবেন না পার পেয়ে গেছেন। একটু বেতালা কিছু করবেন, আপনার মেয়ে শেষ। আপনার ওই আধা পাগল খালা কিছুই করতে পারবে না। একদম নড়াচড়া না। এই চুনি বয়, আসো। এই যে আয়না দিয়ে দেখেন, খুব সুন্দর লাগতেছে। এটার উপর আয়না, এইটাও ফর সেল। চমৎকার, এটা আমি নেব। নড়বি না, ঠিক আছে? উস্তাদ, দরজা আটকে গেছে। গাধা নিয়ে এত মহাযন্ত্রণায় বললাম। গাদা বলতেছেন কেন? আমি আবার কি করলাম? নাক ছিদ্রি করছো, করো নাই? উস্তাদ, এবার আমারে বাইর করেন, চলেন জায়গা। এই বাড়িতে আমাকে পুষবো না। যাওয়া যায় নাই, জিনিসপত্র না নিয়া আমি যাব না। আমি কি করুম? বাথরুমে আটকা পড়ছো, পেশাব পায়খানা করো, আর কি করবা?
হেই, তোর বাবা কোথায়? বিদেশে। বিদেশের নাম কি? বিদেশে না, জাপান। বিদেশের নাম জাপান। আর কি আছে? আছে মিং রাজা এবং মিং রানীর হাউস কোট। ওয়াও, খুব সুন্দর দেখি। বাহ, এটা কোথা দেখি? বাহ, চমৎকার। প্রফেসর সাহেব, প্রফেসর সাহেব, প্রফেসর সাহেব। প্রফেসর সাহেব, প্রফেসর সাহেব। এই, কান্দিস না, তোরা কিছু করবো না, চল। প্রফেসর সাহেব, এটা একটু পড়ুন। এইটা কেন করবো? একটু পড়ুন। বাহ বাহ, চমৎকার। দেখি বেল্ট। দারুণ। এই, ওনাকে একটু উইক দিন। ওনার মাথায় বিশাল টাক। ওনার উইগের খুবই প্রয়োজন, প্লিজ। উইক কেন পরবো? এই যে দেখুন আমার উইক, এইটা আমাদের কোম্পানির, খুবই ভালো। একেবারে অরিজিনাল, প্লিজ। চমৎকার। দেখি দেখি কেমন লাগছে। থ্যাংক ইউ। কে? আপনার ছাত্র? এ যুগে এমন মানুষ আছে স্যারকে উস্তাদ ডাকে। ভেরি নাইস। আপনি যান, প্লিজ প্লিজ যান। আপা, আপনার শরীর কি বেশি খারাপ লাগতেছে? খালা, খালাকে ডাকো। মিম কোথায়? মিম ডাকাত তার হাত ধরে ঘুরে বেড়াইতেছে। শব্দ হচ্ছিল কিসের? জানি না, খালাকে ডাকো। আমি পারবো না। ডাকাত আমার গুলি করে মেরে ফেলবো। আমার ব্যথা উঠে গেছে। কোন কি? খালাকে ডাকো, খালাকে ডাকো। আমি পারবো না। ডাকাত আমার গুলি করে মেরে ফেলবো। শারমিন, দেখ চমৎকার জিনিস না? পানির দরে বিক্রি করছে। ছেলেগুলো যা ভালো। খালা, হ্যাঁ কি শব্দ হচ্ছিল কিসের? ও, প্রফেসর সাহেবের ছাত্র আটকা পড়েছে বাথরুমে, তাকে দরজা ভেঙে বার করা হচ্ছে। ও, এই উইকটা কেমন হয়েছে রে? খালা, হ্যাঁ, খালা তোমাকে জরুরি কথা বলা দরকার। কি হয়েছে? খালা, প্রথম কথা, আমার পেট উঠে গেছে। ও মাই গড। আর দ্বিতীয় কথা, হ্যাঁ, ঘরে ডাকাত পড়েছে। ডাকাত কই? ভদ্রবেশী ডাকাত। মাই গড। ওই যে প্রফেসর সাহেব। প্রফেসর সাহেব। বিলাতি তালা, খোলনের কোনো পথ নাই। ভাইজান, আল্লাহ খোদার নাম নেন, উপায় নাই। প্রফেসর সাহেব, প্রফেসর সাহেব, এরা কারা আপনি জানেন? হোম সার্ভিসের লোক, জিনিসপত্র বেচতে আসছে। ভুল, এরা ভদ্রবেশী ডাকাত। ওদের সাথে মালপত্র যা কিছু দেখছেন সবই ডাকাতির মাল। আমার আগেই বোঝা উচিত ছিল। পানির তরে জিনিস। ও আচ্ছা, এই ঘটনা। বদমাইশের তো আমার ছিল না। পিস্তল আছে। যাক, বাঁচা গেল। গুলি আছে? অবশ্যই। অ্যাকশন দেখবেন? একটা রিকোয়েস্ট, ওই গুলি যদি করেন ওদের পায়ে করবেন, মাথায় না। শারমিন, কোনো চিন্তা করিস না, ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রফেসর সাহেব ডাকাতগুলোকে সাহায্য করার ব্যবস্থা নিয়েছেন। ওনার সাথে পিস্তলও আছে। আহা, কি যে ভালো মানুষ। আমি চিন্তা করছি ওনাকে একদিন দাওয়াত করে খাওয়াবো।
কি রমন করছিস কেন শারমিন? কি? আমি আর টেনশন নিতে পারছি না। ও মাই গড, প্রফেসর সাহেব, অ্যাম্বুলেন্স! তোমরা ভদ্রবেশী ডাকাত, আমার উচিত তোমাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া, তো সেটা করতেছি না। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তোমরা ঘর ছেড়ে চলে যাবে। স্যার জিনিসপত্র কি রেখে যাব? অবশ্যই। 1, 2। গুলি করেন আর যাই করেন, জিনিসপত্র রেখে যাব না। যাবি না? না, জিনিসপত্র রেখে গেলে চাকরি থাকবো না, না খেয়ে মরতে হইব। না খেয়ে মরা আর গুলি খেয়ে মরা সমান কথা। করেন গুলি। স্যার আমরা দুজন চলে যাবো, জিনিসপত্র রেখে যাবো। এই তুই কি শুনে আমরা দুজন আলাদা। যাবি না? তাহলে গুলি খেয়ে মর। চোখ বন্ধ কর। স্যার আমরা কিছু বন্ধ করবো? স্যার গুলি কি হয়েছে? ঘটনা কি? গুলির কেস কই? গুলির কেস কই? এই যে এটা বলে আপনার স্যার এখানে পড়েছিল। উস্তাদ, উস্তাদ, আমার বাইর করবেন না? উস্তাদ গো, হায় হায়, আবারও রক্ত পড়তেছে। উস্তাদ, ও উস্তাদ। এত সাহস ভালো না। এই যে আপনারা পানি গরম করার ব্যবস্থা করেন, আপার সন্তান হইতেছে। ছেলে হয়েছে, ছেলে হয়েছে। আজান দিন, আজান দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ